আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শহীদদের স্মরণে শাহবাগে প্রতিবাদী সমাবেশ, আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক। নারীর বিষয়ক কমিশন বাতিলের দাবি, খেলাফত মজলিসের কঠোর অবস্থান। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল গঠিত হল জনতা পার্টি বাংলাদেশ। আলোচিত ৭ খুনের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি, নারায়ণগঞ্জে মানববন্ধন। বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের আতঙ্ক, সীমান্তে প্রতিনিধি দল। মক্কার কাছে পপ গানের ঝড়, সৌদি আরবের মুসল্লিদের নিন্দা। বেঙ্গালুরুর মাঠে ছক্কার ঝড়, জয়সওয়াল ছুলেন আইপিএলের ইতিহাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। ২৫ এপ্রিল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। বক্তারা বলেন, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে, পরে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। এক আহত ব্যক্তি বলেন, আমি চোখ হারানো একজন মুক্তিযোদ্ধা। এই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব নয়। যারা তাদের পুনর্বাসন করতে চায় তারা যেন ভারত বা পাকিস্তানে যায়। আমরা নতুন দেশ গঠন করব। বক্তারা আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি করেন। বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আজও অনেক টাকা উপার্জন করছে, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কেউ আমাদের আশা বিক্রি করতে পারবে না। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে, আমাদের সরকার হওয়ার পরেও আজকে ৯ মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে, তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের ৩ দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করেও আর তাকাবো না। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা ২-১ উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই? খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নারীর বিষয়ক সংস্কার কমিশনকে ধর্মবিদ্বেষী ও ইসলাম বিরোধী আখ্যায়িত করে এর অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই কমিশন উচ্ছিষ্ট নাস্তিক ও পশ্চিমা দালালদের দ্বারা গঠিত, যার মূল লক্ষ্য বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা। শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সমাবেশে ডক্টর কাদের এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নারীর অধিকার নিশ্চিতের নামে এই কমিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অভিন্ন পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের ক্ষেত্রে সকল ধর্মের নারীদের জন্য এক আইন চালুর প্রস্তাব দিয়েছে, যা কোরআন সুন্নাহর বিরোধী এবং মুসলমানদের বিশ্বাসের উপর আঘাত। বক্তারা বলেন, এই ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা মেনে নেব না। দেশের ৯০% বেশি মানুষ মুসলমান। তাদের ধর্মীয় অনুভূতির প্রতি কোনো সম্মান না দেখিয়ে কমিশন যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করছে। এটি সমাজে অবাধ যৌনতা ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে দেওয়ার কৌশল। এই আইনি স্বীকৃতি মানে হল পেশাটিকে উৎসাহ দেয়া, যা ধর্মপ্রাণদের পক্ষে গ্রহণযোগ্য নয়। আমরা দাবি করছি, নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে, কারণ এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী। দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। মানবতার শত্রু, এদেরকে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাড়াতে চায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। শুক্রবার 25 এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির উদ্বোধন হয়। দলটির স্লোগান হল গর্ব মোরা ইনসাফের দেশ। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন ইলিয়াস কাঞ্চন ও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন শওকত মাহমুদ। এ দলের মূল লক্ষ্য হল মুক্তিযুদ্ধের চেতনা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা। ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনীতি নতুন কিছু নয়, তিনি দীর্ঘদিন ধরে জনসেবা করে আসছেন। এবার তিনি এই সেবা সংগঠিত কাঠামোতে রূপ দিতে চান। তারা আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতি নিচ্ছে, যেখানে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন এই দলটিতে বিভিন্ন পেশার মানুষ আছেন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে গোলাম সারওয়ার মিলন নিযুক্ত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন রফিকুল হক হাফিজ, ABM ওয়ালিউর রহমান। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের মামলার দ্রুত বিচার ও ফাঁসির রায় কার্যকরের জন্য মানববন্ধন হয়েছে। শুক্রবার 25 এপ্রিল সকাল 8:30টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতদের স্বজন ও স্থানীয়রা এই মানববন্ধনে অংশগ্রহণ করে। বিচার বিভাগের কাছে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করেন। তারা বলেন, 11 বছর পার হয়ে গেলেও এখনও খুনিদের ফাঁসি হয়নি। তাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার ও বিচার বিভাগ দ্রুত এই মামলার নিষ্পত্তি করবে। নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা আমাদের স্বজন হারিয়েছি, 11 বছর হয়ে গেছে, এখনও বিচার পাইনি। আমরা চাই আমাদের 7 পরিবারের জন্য দ্রুত বিচার হোক। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নিহত তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগী ও একজন আইনজীবী চন্দন কুমার সরকার সহ মোট 7 জন নিখোঁজ হন। গুমের 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের আতঙ্ক বাড়ছে। বাঁধ নির্মাণ নিয়ে ভারতের মনোভাব এখন গভীর উদ্বেগের মধ্যে। সীমান্তে উত্তেজনা প্রশমনের উত্তর ভারতের ত্রিপুরা রাজ্যের সরকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে, যারা সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে মুহুরী নদীর ধারে বাংলাদেশে নির্মিত নতুন বাঁধের কারণে ভারতের চিন্তাভাবনা বাড়ছে। এই বাঁধের স্থাপনা কি ভারতের জলাভূমি ও জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে স্থানীয় প্রশাসন ও জনগণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মুহুরী নদীর ধারে বাংলাদেশে নির্মিত নতুন বাঁধের খবর ছড়ানোর পর থেকেই ভারতের সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। সম্প্রতি ত্রিপুরার বিলোনিয়া সীমান্তে ভারতের উচ্চ প্রতিষ্ঠানগুলোর একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে এই বাঁধের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করতে গিয়েছেন। NDTV জানাচ্ছে, দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে, যিনি সরেজমিন পরিদর্শন শেষে বলেন, আমরা এখানে এসেছি কারণ বাংলাদেশের এই বাঁধের কারণে আমাদের অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা বাড়ছে। প্রতিনিধি দলের বৈঠকে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করেন, এই বাঁধ বর্ষার মৌসুমে নদীর পানি বাড়লে ভারতের গ্রামগুলোতে জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টি করতে পারে। অতীতে বাংলাদেশ থেকে নির্মিত বাঁধের কারণে ভারতের উত্তর ত্রিপুরার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল। বর্ষাকালে নদীর পানি বেড়ে শহর ও গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ে। এখনও সে আতঙ্ক কাটেনি। ভারতের সীমান্তবাসীরাও মনে করেন, যদি এই বাঁধগুলো দুর্বল বা অপ্রতুল হয় তবে বর্ষার সময় জলচাপ বাড়তে পারে। এতে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা আরও বেড়ে যায়। এই পরিস্থিতি কেবল স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ও মানবিক সংকটের প্রশ্ন। জল প্রবাহে সীমান্তের গেট খুলে দেয়া যায়, আবার বন্ধ করে দেয়া যায় শান্তির পথ। সবই নির্ভর করে সচেতনতা, সমঝোতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর। AB নিউজ ডেস্ক রিপোর্ট।
জেদ্দায় অনুষ্ঠিত এক কনসার্টের গল্প এখন সামাজিক মাধ্যমে ঝড় তুলছে। এই উৎসবে অংশ নিয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ, যেখানে সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিখ্যাত এই গায়িকা মাতালেন দর্শকদের। তবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনের স্থান সেই মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে হওয়ায় মুসল্লিরা ক্ষোভের ঝড় তুলেছেন। এসব ঘটনা সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেশটির বিনোদন ও সাংস্কৃতিক বৈচিত্র্য আনার প্রচেষ্টার ফল। দেশের তরুণ ও যুব সমাজের জন্য বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীদের আসা নতুন দিগন্তের সূচনা হলেও এর প্রভাব কিছু ধর্মপ্রাণ মুসল্লির মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় দেখা গেছে, অনেকের মতে মক্কার কাছাকাছি এই ধরনের পপ কনসার্ট লজ্জাজনক এবং ইসলামিক মূল্যবোধের বিরোধী। একজন ব্যবহারকারী লিখেছেন, মক্কার কাছে খোলা পোশাক ও নাচের সঙ্গে পপ কনসার্ট অশোভন। সৌদি অবশ্যই মনে রাখবে তারা ইসলামের পবিত্র স্থান রক্ষা করছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের উন্মাদনায় ভেসে গেছে এক বিস্ময়কর ম্যাচের গল্প। ২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের তরুণ তারকা জয়সওয়াল দেখালেন তার অসাধারণ ক্ষমতা। প্রথম বলেই তিনি দেখালেন তার ঝোড়ো স্বভাবের অঙ্গীকার। যখন ভুবনেশ্বর কুমার শর্ট লেংথে বল করেন, গতি কম হলেও তিনি সেটি উড়িয়ে দিয়ে সীমানা পার করে দিলেন। এই আক্রমণাত্মক সূচনা ছিল অতি জরুরি, কারণ এর মাধ্যমে দলের মনোবল চাঙ্গা করে তুললেন তিনি। দেখতে দেখতে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটে ঝরে পড়ল ঝড়ের সূচনা। পাওয়ার প্লেতে তার ঝোড়ো ইনিংসের সূচনায় ২ উইকেট পড়লেও রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ৭২। এই মৌসুমে পাওয়ার প্লেতে তার ৬ মারার সংখ্যা এখন ১৪, যা এককভাবে শীর্ষে। এই ইনিংসের প্রথম বলেই তার ৬ মারার কীর্তি তাকে আলাদা করে তোলে, যা তার ৩টি আইপিএল ট্রিপল ডাবল ৬ মারার রেকর্ডের মধ্যে অন্যতম। অবাক করার মতো বিষয় হলো, এই ম্যাচে প্রথম বলেই ৬ হাঁকানোর কীর্তি। এই রেকর্ডের সঙ্গে রয়েছেন মোট ৭ জন ব্যাটসম্যান। তবে জয়সওয়াল ব্যতিক্রম, কারণ অন্য কেউ আইপিএলে প্রথম বলেই বারবার ৬ মারার বিস্ময়কর রেকর্ড রাখতে পারেননি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।